আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সম্মানিত সুধী দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা আজকে এক দিনী ভাইয়ের অফিসে নরসিংদীতে দাওয়াতের নিসবতে আগমন। তো সেখানে আমরা ইতিপূর্বে একটা পর্ব করেছি কোরআনের থেকে ঈমান কিভাবে গ্রহণ করে মুমিন হব সেই বিষয়। তো দ্বিতীয় পর্বে আমরা মূলত প্রচলিত হাদিস, যেটাকে অনেকে সহি হাদিস বলে জানেন, সেখান থেকে আমরা কিছুটা আলোকপাত করব যে কোরআনের বিষয়টা তো আমরা জেনে নিলাম। এখন আমরা কোরআন যেহেতু ফুরকান, কোরআন যেহেতু মিজান, কোরআনের একটা সূরার নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হক ও বাতিলের পার্থক্য সূচিত করে। তো সেই আলোকে আমরা যাচাই করে দেখব যে প্রচলিত যে ঈমানের ঘোষণা বা ঈমানের বিষয়টা আমরা বলে থাকি সেটা কতটুকু যুক্তিযুক্ত। তো এই মর্মে আমরা প্রথমে দেখব 16 নম্বর সূরা 123-এ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কালিমা শাহাদা যেটা, সেটা নবী ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। নবী ইব্রাহিম না ছিলেন ইহুদি, না ছিলেন খ্রিস্টান, উনি এমনই আদর্শবান মুসলিম ছিলেন যে আল্লাহ রসুল সালামুন আল্লাহ মোহাম্মদকে আদেশ করেছেন ইব্রাহিম নবীকে অনুসরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 16-123-এ বলছেন, অথবা আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করছি যে ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করুন, যিনি একানিষ্ঠ ছিলেন এবং শিরিককারীদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না। তাহলে রসুলকেও নির্দেশ করা হচ্ছে যে ইব্রাহিমের উসওয়ার অনুসরণ করার জন্য। আমাদের রসুলও তার অনুসরণকারীগণ সেটাই করেছেন আল্লাহর প্রতি আত্মসমর্পণের মাধ্যমে। যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয়, আল্লাহ বলছেন, তাহলে বলে দাও আমি ও আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আর তাহলে কিতাবীদের এবং নিরক্ষরদের যাদের কাছে আগে কোনো কিতাব নাজিল হয়নি বলে দাও যে তোমরাও কি আত্মসমর্পণ করেছ? তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া, আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা। 3 নম্বর সূরা 20 নম্বর আয়াত। তাহলে কেন আজ লক্ষ লক্ষ মুসলমান হাদিস সাহিত্যের এক বিতর্কিত চরিত্র আবু হুরায়রা, যিনি হাদিসের সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী বলে স্বীকৃত, অনুসরণের ফাঁদে আটকে গেছে। কোরআনের শিক্ষাকে অস্বীকার করেও তারা কি ভাবছে তারা সঠিক পথে আছে? আল্লাহ বলছেন, আপনি কি তাদের দেখেননি যারা কিতাবের কিছু অংশ পেয়েছে? আল্লাহর কিতাবের প্রতি তাদের আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়, অথবা তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয়। তা এজন্য যে তারা বলে থাকে যে দোজখের আগুন আমাদের স্পর্শ করবে না, তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা ধোঁকা খেয়েছে। 3 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াতে, যেটা কালকে সূরা বাকারায় আমরা দেখলাম, ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদাত। তারা বলবে নির্দিষ্ট কয়েকদিন ছাড়া, হাতে গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। দেখুন, আজকের মুসলমানরাও একই কথা বলে যে দোজখের আগুন তাদের স্পর্শ করবে না, আর যদি করেও তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। এগুলো সবই ভিত্তিহীন কথাবার্তা। আসলে আল্লাহর সুন্নাতে কোনো নড়চড় হয় না। আল্লাহ বলছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা।
তো শাহাদা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রতিটি মুসলমান সুন্নি মাযহাব মোতাবেক ঘোষণা দিতে হয় যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা প্রভু নাই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল। আরবিতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া একেই শাহাদা বলে। নতুন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে সর্বসম্মুখে এই ঘোষণা পাঠ করতে হয়, এবং যারা জন্মগতভাবে মুসলমান তাদের এই শাহাদা মুখস্থ বা বলা আবশ্যকীয়। অন্যদিকে কেউ যদি এই সাক্ষ্য দিতে রাজি না হয় তবে সে মুসলমান থাকে না। এ কারণেই এই শাহাদাকে ফার্সি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে গণ্য করা হয়। শুধু তাই নয়, নামাজের ভিতরে এই শাহাদা না পড়লে নামাজ হয় না। এখন দেখা যাক এই অতি গুরুত্বপূর্ণ শাহাদা কিভাবে ইসলামের অন্তর্ভুক্ত হলো। এই শাহাদার উৎপত্তি আবু হুরায়রা থেকে। এটা হাদিস গ্রন্থে রসুলের হাদিস হিসাবে লিপিবদ্ধ। এই হাদিসের অনেকগুলো ভার্সন আছে যা তিরমিজি ও অন্যান্য গ্রন্থে আপনারা পাবেন। হাদিসটি নিম্নরূপ। এটা হচ্ছে মিসকাতুল মাসাবি, ট্রান্সলেশন বাই মাওলানা ফজলুল করিম, ভলিউম নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 1, এবং হাদিস নাম্বার হচ্ছে 27। একদিন আবু হুরায়রা লোকজনের কাছে যে বলল, রসুল তাকে বলেছেন লোকজনকে জানাতে যে এখন থেকে এই শাহাদা আবৃত্তি করা লাগবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য হাদিসে এসেছে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা প্রথম যে ব্যক্তির সামনে পড়লেন তিনি হলেন দ্বিতীয় খলিফা সাইয়্যিদিনা উমর। উমর তার এই শাহাদার কথা শুনে তার বুকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে তার গলায় পা দিয়ে চেপে ধরে বললেন, এই মিথ্যা অমান্যকার কথা বলা তোমার এত সাহস? আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বললেন, রাসূল নিজেই তাকে এই কথা মানুষকে জানাতে বলেছেন। ওমরের কথা সন্তুষ্ট না হয়ে যখন তাকে আরও মারতে লাগলেন তখন আবু হুরায়রা এক জোড়া চামড়ার জুতা দেখিয়ে বললেন, রাসূল তাকে এই জুতা জোড়া দিয়েছেন প্রমাণ হিসাবে। ওমর তখন দেখলেন এটা সত্যি রসুলের জুতা, তখন তিনি শান্ত হলেন। এরপর থেকে সকলেই খুশি মনে শাহাদা আবৃত্তি করা শুরু করলো, সেই শুরু যা এখনো চলছে। এই আবু হুরায়রার শাহাদা অবিশ্বাস্য ইতিহাস। এই ইতিহাসকে বিশ্বাসযোগ্য করতে হলে কিছু প্রশ্নের জবাব জানা প্রয়োজন। প্রথম, আবু হুরায়রা রসুলের সঙ্গ পেয়েছিলেন রসুলের মৃত্যুর আগের 2 বছর। তাহলে ইসলামের প্রথম দিকের মুসলমানরা শাহাদা পড়ে মুসলমান হতেন তা বা আবৃত করতেন কোন শাহাদা পড়ে? এটা খেয়াল করা দরকার। আগের শাহাদা কোনটা ছিল? আবু হুরায়রা তো পাইল রসুলের একেবারে শেষ অর্ধে 3 বছরের মতো সময়। দ্বিতীয়, আবু হুরায়রার শাহাদার মধ্যে কি এমন অবমাননাকর বক্তব্য ছিল যে ওমর এমন খেপলেন যে আরেক সাহাবীর উপর চড়াও হয়ে মারধর করলেন। ওমর রাদিয়াল্লাহু আবু হুরায়রা ধরে মারলেন। তো হাদিসেই স্বীকৃত, এটা তো হাদিসেরই কথা বলছি। আবার আমার পরে অনেকে খড়গস্ত হয় যে উনি হাদিস অবমাননা করেন। আমি হাদিস অবমাননা করছি না, এটা এই হাদিসের মধ্যেই এই বক্তব্য আছে। বেশি দূরে যাওয়া লাগবে না। এটা ওই যেটা আপনাদের মাসাজিদগুলো নিয়ে তাবলিগি নিসাবের তালিম করা হয় ওর ভিতরে হাদিস আছে কালিমা অধ্যায়, এটা আপনারা শুনে থাকবেন। কোরআন আমাদের এই শিক্ষা দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সহচর কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, সূরা 48 নম্বর সূরা আল ফাতহার লাস্টের আয়াত। তো সেখানে যদি আপোষে সদয় হয়ে থাকে তাহলে আবু হুরায়রা যদি সাহাবী রাসূল হয় আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা যায়, সেটা তো প্রসিদ্ধ, সবাই জানে। তাহলে কেন তিনি তাকে প্রহার করলেন? এটা তো কোরআনের আলোকে যায় না। উমর আবু হুরায়রার উপরে চড়াও হয়ে মারধর করা কি সহানুভূতিশীলতার উদাহরণ? আর এক হাদিসে এই ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে যে ওমর রসুলকে চ্যালেঞ্জ করে জানতে চেয়েছেন তিনি সত্যিই কি আবু হুরায়রা নিজের জুতা দিয়ে পাঠিয়েছিলেন মানুষের মাঝে এই শাহাদা প্রচারের জন্য।
রসুল উত্তর দিলেন, হ্যাঁ। তখন ওমর দ্বিমত পোষণ করে বলেন, এই শাহাদা মানুষের অলাশ করে ফেলবে। শাহাদা মানুষকে কিভাবে অলাশ করে ফেলবে তার ব্যাখ্যা হাদিস বিশারদরা ভালোই দিতে পারবেন। আমাদের দেশের অনেক মুহাদ্দিসিনরা আছে, তারাই ভালো জানেন। তবে এই হাদিস অবান্তর হাদিসের বর্ণনাকারী ও কিন্তু ওই আবু হুরায়রা। অবান্তর বললাম কারণ এই হাদিস ও কুরআনের শিক্ষার পরিপন্থী। ওমর যিনি একজন মুমিন ছিলেন, তার ব্যাপারে আল্লাহ বলেছেন, মুমিনের বক্তব্য কেবল এই, যখনই তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে তাদেরকে শুনলাম ও আহ্বান করা হয়, তখন তারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম, আইয়াকুল সামিআনা ও আতানা। কিন্তু এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, আল্লাহ বলছেন যেটা শিখাইছেন, যেটা মুমিনের শান, উমরের শান, তাই হওয়ার কথা ছিল। আর যারা এটা করবে তারাই সফল কাম, আল্লাহ রাব্বুল আলামিন 24:51 বলছেন। এরপরে কি ওমরের পক্ষে সম্ভব রসুলের সাথে দ্বিমত পোষণ করা? যখন রসুল বলছেন তখন দ্বিমত পোষণ করা তো যুক্তি আসে না। ওমর বলছেন এই কলেমা যদি আপনি এটা চালু করেন তো এর দ্বারা মানুষ হলাশ হয়ে যাবে, তাহলে দ্বিমত পোষণ করলো। আমরা তো এই হাদিসের 2টি রামের জুতা জোড়ার স্মরণ করিয়ে দেয়, যা ভারত সিংহাসনে রেখে রামের অবর্তমানে দেশ শাসন করেছিলেন। ইসলামের ভিত্তি কি এরকম গল্পের উপর দাঁড় করানো সম্ভব? তবুও না হয় শাহাদা মেনে নেওয়া যেত বা দেওয়া যেত, যদি না এই শাহাদার প্রতি নামাজের বৈঠকের সময় আবৃত্তি বা বাধ্যবাধকতামূলক করা হতো, কারণ এটা শিরকের সমতুল্য। কোরআনে আলোকে আবু হুরায়রার শাহাদা কোনো গ্রহণযোগ্য নয়। কারণ কি? রসুল সত্যিকারের শিক্ষার সাথে আবু হুরায়রার শাহাদা বিরোধ কোথায়? রসুলের শিক্ষা হলো কোনো কোরআনের বাণী যা আল্লাহ তার কাছে নাজিল করেছেন। ওহী পাওয়ার পর তিনি প্রথমে তার সঙ্গী সাথীদের বা সাহাবাদেরকে জানিয়েছেন, তারপর ধীরে ধীরে জগৎ সংসারের বাকি মানুষ যাদের কাছে এই বাণী পৌঁছেছে তারা জেনেছে কোরআনে আল্লাহর বাণী এবং রসুলের হাদিস বলা যায়, কারণ কোরআনের বাণী রসুলের মুখ দিয়েই কথা আকারে এসেছে। কোরআনের বাণী আল্লাহ গ্রন্থ আকারে পাঠাননি, যেমনটি তিনি মুসার কাছে পাথরের ট্যাবলেট লিখে পাঠিয়েছেন বলে ধারণা করা হয়। এই কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি রসুল সত্যিকারের শিক্ষাই হলো কোরআনের বাণী। কোরআন ছাড়া বাকি যেসব দাবি করা হয় তা রসুল পরবর্তী আলেম উলামা মুনাফিকদের বানানো মন গড়া কল্পনা মাত্র, যার সাথে সত্যিকার ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুলকে আদেশ করেছেন আমাদের জানানোর জন্য মসজিদ সমূহ আল্লাহ তাআলার স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না। এটা 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াত। আমরা আবু হুরায়রা শাহাদা আল্লাহর সাথে মুহাম্মদকে সাক্ষ্য দিচ্ছি এবং সালামুন আল্লাহ মুহাম্মদকে সাক্ষ্য দিচ্ছি এবং তা মসজিদে নামাজে আজানে এই শাহাদা বলার মাধ্যমে আল্লাহর সাথে সালামুন আল্লাহ মুহাম্মদকে স্মরণ করে চলেছি। অথচ আল্লাহ বলছেন যে আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। আজকের মুসলমান স্কলাররা বলে থাকেন এটা রসুলের প্রতি সম্মান জানানোর জন্য বলে থাকেন, এবং একই সাথে এটাও স্মরণ করিয়ে দেন যে এটা শাহাদা প্রতি বৈঠকে না পড়লে নামাজ হবে না। এটাকে আল্লাহর উপাসনার সাথে ব্যক্তি সালামুন আল্লাহ মুহাম্মাদের উপাসনা ছাড়া আর কি বলা যেতে পারে বা কি বলা সম্ভব, এটা আপনারাই বিবেচনা করবেন। এটা শিরিক না বললে আর কোনটাকে আপনারা শিরিক বলবেন তাও আমার জানা নেই। শুধু মাত্র আল্লাহ। মানুষের একটা বড় দুর্বলতা হলো তাদের পক্ষে অদেখা গায়েবী আল্লাহ বা গটে বিশ্বাস করা কষ্টকর। এমনই ইব্রাহিম মুসা নবী এই সমস্যা হয়েছিল। তারপর মুসা যখন এই সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন 7:143, তারপর মুসা যখন আমার প্রতিশ্রুতির সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরওয়ারদিগারের কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কঠিনকালেও দেখতে পাবেন না।
মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতি দিয়ে সব কিছু গ্রহণ করতে চায়। এ কারণে খ্রিস্টান জেসাসকে প্রথমে গডের পুত্র উন্নীত করলো, তারপর স্বয়ং গডেরই অংশ বানিয়ে ফেলল। হিন্দুরা মানুষ, রাম এবং কৃষ্ণকে দেবতা ও ভগবান বানিয়ে পূজা করতে শুরু করলো। মুসলমানরাও পিছিয়ে থাকবে কেন? তারা সালামুন আল্লাহ মুহাম্মদকে হামদনাথ বানিয়ে নামাজ বা তার নাম ঢুকিয়ে মিলাদ মাহফিল করে, তার কবর জিয়ারতে হজের সময় অত্যাবশ্যকীয় বানিয়ে, তার সুপারিশকে জান্নাতে ঢোকার চাবি বানিয়ে তাকে ঐশী স্তরে নিয়ে গেছে এবং প্রায় আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছে। আজকে মুসলমানরা তাই মোহামেডান বলাই বেশি যুক্তিযুক্ত। এটা আমাদের অনেকেই বলে থাকে আমরা মুহাম্মাদি। তারা যে মোহামেডান হয়ে গেছে এটা বলার কারণে কত গালি যে আমাদের সইতে হচ্ছে বা হবে, সেটা তো আমি যে বয়ান করতেছি এরপরেই যে শুরু হবে এতে কোনো সন্দেহ নেই। কোরআন অনলি জিন্দিক শুনতে শুনতে আমরা দিশেহারা, শুধু কোরআনের কথা বলার কারণে। নাস্তিক, জিন্দিক এ জাতীয় ট্যাগ আমাদেরকে লাগানো হচ্ছে, মুরতাদ। তো বাস্তব তারা খেয়াল করে না। সালামুন আল্লাহ মুহাম্মদ নিজেই আমাদের এই শিক্ষা দিয়েছেন। যখন এক আল্লাহ ওয়াহদাহু এর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয়। 39-45 লক্ষ্য করুন, যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় তাহলে এই যে আল্লাহ কোরআনের সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন, গতকালকে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথা যখন বলা হয় তাহলে মোহাম্মদান বলতে যারা আজকে নিজেদেরকে শুধু এই দাবি করছে তারা খেপে ওঠে। আর যদি এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যায় তাহলে তারা শান্ত হয়, আনন্দিত হয়। আল্লাহ রসুলকে জানিয়েছেন যে এই শাহাদা আসলে হিপোক্রাট মুনাফেকদের শাহাদা। রসুলের চারিপাশে মুনাফেকরা বর্তমান ছিল, রসুল তাদের চিনতেন না। আর কিছু লোক, আল্লাহ বলছেন, আর কিছু লোক কিছু তোমার আশেপাশে মুনাফেক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফিকিতে অনড়, তুমি তাদের জানো না, তাদের আমি জানি। 9 নম্বর সূরার 101 নম্বর সূরা তওবা। এ কারণেই মুনাফিকরা চিন্তিত ছিল যে হয়তো বা আল্লাহ তাদের পরিচয় ফাঁস করে দেবেন। আল্লাহ কোরআনে বলছেন মুনাফিকরা এভাবে ভয় করে যে মুসলমানদের উপর না কোনো সূরা নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে। সুতরাং আপনি বলে দিন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছো। 9 নম্বর সূরা 64 নম্বর আয়াত। আল্লাহ রসুলকে তাদের পরিচয় ফাঁস করেছেন। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসুল। আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তার মানে এরা মুখে বলে কিন্তু কার্যত তারা অন্তরে এটা স্বীকার করে না। 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত। তাহলে দেখতে পাই মুনাফিকরাই সাক্ষ্য দেয় মুহাম্মদ আল্লাহর রসুল। এটা আবু হুরায়রার শাহাদার দ্বিতীয় অংশ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সাক্ষ্য যথেষ্ট, আর কোনো সাক্ষীর প্রয়োজন। মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবা কাইয়াতিন ফামিন নাফসিকা ওয়া আরসালনা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আপনার যে কল্যাণ হয় তা আল্লাহর পক্ষ থেকে, আর আপনার যে অকল্যাণ হয় সেটা আপনার নিজের কারণে, আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি রসুল হিসাবে, আর আল্লাহই সাক্ষ্য যথেষ্ট। ঠিক একই কথা আমরা 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতটা পড়লে দেখতে পাবো। আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তিনি যে স্বজ্ঞানেই করেছেন সে ব্যাপারে আল্লাহ নিজেই সাক্ষী এবং ফেরেশতাগণও সাক্ষী, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। 4 নম্বর সূরা 166 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ রসুলের ব্যাপারে সাক্ষী হতে নিরুৎসাহিত করেছেন
এবং এটাও সম্ভব নয় যে কেউ যে রসুল, এবং এটাও সম্ভব নয় যে কেউ যে রসুল তার সাক্ষ্য দেয়া নবীর কাছে যে ওহী আসে তা আল্লাহ ছাড়া আর কোনো মানুষের পক্ষে পঞ্চেন্দ্রিয় দিয়ে জানা সম্ভব না। মুসাকে যখন আমি নির্দেশ দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না। 28 নম্বর সূরার 44 নম্বর আয়াত। তাহলে সঠিক শাহাদা কোনটি? যা দিয়ে মুসলমান দৃঢ়তার সাথে ঘোষণা দিতে পারে, যা ঘোষণা করে নব্য মুসলমানরা মুসলমানদের দলভুক্ত হতে পারে। হয়তো বা সাহাবারা ওই একই প্রশ্ন আমাদের নবী সালামুন আল্লাহ মুহাম্মদকে করেছিলেন এবং হয়তোবা তিনি উত্তর দিয়েছিলেন, তবে আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতি পালকের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। অতএব আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার প্রতিপালকের সাক্ষ্য পূর্ণ সত্য ও সুষম, তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। 6 নম্বর সূরার 114 এবং 115। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রশ্নের উত্তর বা শাহাদা অবশ্যই কোরআনে থাকতে হবে। সালামুন আলা ইব্রাহিমের তার প্রকৃষ্ট উদাহরণ আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে নিজেকে আসলামা ওয়াজহাহু সমর্পণ করে, সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের দিন অনুসরণ করে। যিনি একানিষ্ঠ ছিলেন তার চাইতে উত্তম দিনকার। আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। 4 নম্বর সূরা 125। স্মরণ রাখা প্রয়োজন যে এই আয়াতটি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছিল এবং তিনি প্রথমে সাহাবীদের কাছে এই আয়াতের তেলাওয়াত বা আবৃত্তি করেছিলেন, অতঃপর কোরআনের মাধ্যমে এই আয়াত আমাদের কাছে পৌঁছেছে। সুতরাং আমরা সকলের উচিত ইব্রাহিমের দিনের অনুসরণ করা। ইব্রাহিমের দিন থেকে যে মুখ ফেরায় কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে, ইল্লামান সাফিয়া নাফসা, নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর সূরা 130 নম্বর আয়াত। শুধু বোকারাই ইব্রাহিমের দিন থেকে মুখ ফেরায়, তাহলে মুসলমানদের যারা কোরআনে বিশ্বাস করে ও বোকা না হতে চায় তাদের উচিত ইব্রাহিম যা করত তাই করা। ইব্রাহিম কি করত? পরের আয়াতে বলা হয়েছে, স্মরণ করো যখন তার পালনকর্তা বললেন নিজেকে সমর্পণ করো। আসলিম ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম, তার রব বললেন আসলিম, সে বলল আমি প্রতিপালকের কাছে নিজেকে সমর্পণ করলাম। আসলাম তুলি রব্বিল আলামিন 2:131। এটাই যা আমরা খুঁজতেছি। যখন আল্লাহ ইব্রাহিমকে সঠিক দিনের নির্দেশনা দিলেন তখন তিনি ইব্রাহিম আত্মসমর্পণ আসলিমু করতে বললেন এবং ইব্রাহিম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ। এভাবে সকল মুসলমানের ঘোষণা বা শাহাদা হওয়া উচিত। কোনো কোর্টে যদি কেউ সাক্ষ্য দেয় হুজুর আমি চোখে দেখিনি বা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, তাহলে সেই সাক্ষ্য কোনো জড়বুদ্ধি সম্পন্ন মানুষ ছাড়া আর কারো কাছে গ্রহণযোগ্য হবে কি? তেমনি আবু হুরায়রার শাহাদা গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কেউ আল্লাহকে সচক্ষে দেখিনি বা মুহাম্মাদের নবুয়াত পাওয়ার বা রসুল হওয়ার ঘটনার সময় আমরা উপস্থিত ছিলাম না। সালামুন আলা মুহাম্মদ। এ ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। দেখুন ইব্রাহিমের গল্পের ধারাবাহিকতার পরের আয়াত। এর ওসিয়াত করেছেন ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবকেও যে হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলিম আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। 2:132। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদেরকে বলল আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যদের ইবাদত করব, তিনি একক উপাস্য, আমরা সবাই তার কাছে আত্মসমর্পণ করলাম। 2:133। তাহলে দেখা যাচ্ছে যে ইব্রাহিম ও তার বংশধরগণ সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। এটাই সত্য ঘটনা, এটাই কোরআনের বাণী। কোরআনে আমাদের নবীকে আদেশ করা হয়েছে ইব্রাহিমকে অনুসরণ করার জন্য। তারা বলে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও।
তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনোই নাই, বরং আমরা ইব্রাহিমের দিনে আছি, যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের উপর এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের উপর। এটা 2 নম্বর সূরা 135 থেকে 136। এই একই নির্দেশনা আল্লাহ কোরআনে আবারও দিয়েছেন, এবং যারা এই সত্যকে গোপন করে তাদের জন্য। অথবা তোমরা কি বলছো যে নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তান ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চাইতে অত্যাচারী কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সত্যকে গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন। 2:140। তাহলে মানুষ কেন এই শাহাদা বা সাক্ষ্য গোপন করে? ইব্রাহিম ঘোষণা দিয়েছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আমি 2 জাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, এবং তিনি তার সন্তানদের ও কেউ এই একই কাজ করতে নির্দেশ করেছিলেন বা আদেশ দিয়েছিলেন। আমাদের নবী ও সাহাবা এই একই শাহাদা দেওয়া হয়েছিল। তাহলে কেন আজ সকলে সঠিক শাহাদা গোপন করে মুনাফিকদের শাহাদা আঁকড়ে ধরে আছে? বিষয়টা আমাদের বোধগম্য নয়। এতে কোনো সন্দেহ নাই যে আমাদের রাসূল ইব্রাহিমের বিশ্বাসকেই অনুসরণ করেছিলেন। অথবা আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করুন, যিনি একানিষ্ঠ ছিলেন এবং শিরিককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত। আমাদের নবী আল্লাহর আদেশ অনুযায়ী ঠিক এটাই করেছিলেন। যদি কেউ মুসলমান হতে চান, তবে তাকে নবী যেমন ইব্রাহিমের মতো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তেমনি আত্মসমর্পণ করা উচিত নয় কি? মানুষের মধ্যে ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা, আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ঈমান এনেছে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। 3:68। বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যাকে ডাকো তার ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে। ওরা উমিরতু আন আসলিমা লিরাব্বিল আলামিন, 40 নম্বর সূরা 66 নম্বর আয়াত। যদি কেউ এটা নিয়ে বাদ অনুবাদ করে, তবে তার জবাব ও কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয়, তবে বলে দাও, আমি এবং আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। 3 নম্বর সূরা 20 নম্বর আয়াত। রসুল ও তার অনুসারীরা সোজা ভাষায় আল্লাহর কাছে সমর্পণ করেছিলেন। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন কাউকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, এবং আমরা কি পশ্চাতে ফিরে যাব? এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন ওই ব্যক্তির মতো, যাকে শয়তানরা বনভূমিতে বিবাদগামী করে দিয়েছে, সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে, আর তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, আসো আমার কাছে। আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাকে স্বীয় পালনকর্তার কাছে নিজেকে সমর্পণ করার জন্য। 6:71। অনেকে বলতে পারেন এই শাহাদা আমার কল্পনা প্রসূত। না, এটা আমার কল্পনা প্রসূত নয়। এর বর্ণনা কোরআন থেকেই নেওয়া। সাবার রানী বিলকিস যখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং মুসলিম হয়েছিলেন, তখন এই শাহাদা পাঠ করেছিলেন। তার প্রমাণ, তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো, সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজেকে জুলুম করছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তার কাছে আত্মসমর্পণ করছি। 27 নম্বর সূরা আন-নামলের 44 নম্বর আয়াত। সঠিক শাহাদা হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের পালনকর্তার কাছে আত্মসমর্পণ করলাম। সম্মানিত দ্বীনী ভাইরা,
আমরা সত্যটাকে কোরআন থেকে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রচলিত হাদিসের যে ভাষ্য এবং যে শিক্ষা, সেই শিক্ষাটা কোরআনের সাথে কতটুকু যায় সেটা আপনারা নিজেরাই নির্ণয় করবেন। এমনিতেই আমি কোরআন বেশি বলার কারণে আমাকে বলতে চাই যে আমি হচ্ছি হাদিস মানি না। আমি তো দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছি যে আমি হাদিস মানি, তবে আপনারা যেমন বাইসে বাইসে সব হাদিস মানেন না, ইমাম বুখারীও সব হাদিস সংকলন করে সবগুলো রাখেন নাই। সামান্য কিছু হাদিস সহিহ তার কাছে যেটা প্রমাণিত হয়েছে সেটা তিনি তার কিতাবে সন্নিবেশিত করেছেন। আজও হাদিসের যাচাই বাছাই চলছে। তো আমি ওই হাদিস মানি যেটা আহসানাল হাদিস, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যে হাদিস রসুলকে শিখিয়েছেন, যেটা রসুলের বাণী বলে আল্লাহ উল্লেখ করেছেন, রসুলের মুখ নিঃসৃত। আল্লাহ বলছেন আমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা শয়তানের বাণী নয়, এটা হলো আল্লাহ বলছেন যে এটা হচ্ছে রসুল করিমের বাণী। আমা হুয়া বিকাউলি রসুলিন করিম, তো এটা হচ্ছে রসুল করিমের বাণী। তো সেই বাণীতে আমি সেই হাদিসকে আমি বিশ্বাস করি, এবং আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং যে সত্য কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করলাম, এটা বুঝে উপলব্ধি করে এবং নিজের জীবনে সঠিকটাকে বাস্তবায়ন করার উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আমার রাসূলুল্লাহ বালাগুল মুবিন।